তো ফ্রেন্ডস, হঠাৎ করে রাসের মেলাতে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখন মেলার মধ্যে আছি। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই আজ বাড়িতে ছিল, আজ রবিবার ছুটি ছিল। তো ওই হঠাৎ বলছিল যে চলো রাসের মেলার থেকে ঘুরে আসি। তো ওই জন্য বেরিয়ে পড়েছিলাম ঝটপট, হাতে সময় তো ছিলই না। তাই বের হওয়ার সময় ক্যামেরাটা আর অন করা হয়নি, একদম মেলাতে এসেই ক্যামেরাটা অন করলাম। আমি মেলাতে আসবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা হতে পারে বলো? আমার সঙ্গেও তো তোমরা মেলার দেখবে, তাই না? এই জঙ্গল মতো জায়গাটা না খুব সুন্দর করেছিল, জানো তো ফ্রেন্ডস। এখানে অ্যামাজন জঙ্গল বানিয়েছিল, বিভিন্ন পশু পাখি করে দিয়েছিল, মানে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। আমার তো অসাধারণ লাগছিল, একটু ভয়ও করছিল, কিন্তু সবাই ছিল তাই অতটা ভয় পাইনি আমি। তো তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা এই মেলায় আসতে চাও অবশ্যই আসতে পারো, খুব সুন্দর লাগবে। আর খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছিল। এটা হচ্ছে কুলপিতে হয়েছিল। কুলপি রাসের মেলা বিখ্যাত, এটা অনেকেই জানে। আর যারা অলরেডি গেছো তারা তো জানোই। অনেক কিছু বানিয়েছিল জানো তো, কিন্তু সবটা আমার ক্যামেরা করা হয়নি, যেহেতু আমি পারিনি সবটাই ক্যামেরা করতে, যেহেতু আমি ফোনটা বের করতে পারছিলাম না। এতটা ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই মেলার সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই জায়গাটা। এখানে হচ্ছে ভৌতিক হাসপাতাল করেছিল, খুব সুন্দর করেছিল, যেমন লাইট তেমন সাউন্ড, আর তার সাথে যে ভূতগুলো বানিয়েছিল অসাধারণ, মানে এতটাই ভয় করছিল বোঝাতে পারবো না তোমাদেরকে। আমার তো ভীষণই ভয় করছিল, আর ছোট বেবিরা তো কান্নাই করে দিচ্ছিল, এতটা ভয়ঙ্কর বানিয়েছিল। আর আমি ঠিকভাবে ফুটেজ হয়তো নিতে পারিনি কাছ থেকে, কারণ আমার তো ভয়ও করছিল। আর অনেকটা ভিড় ছিল, জলদি ক্যামেরা করে বেরিয়ে যেতে হচ্ছিল, যেহেতু ভিতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না। এখানে শেষের দিকে কিছু ভূত বানিয়েছিল, যেটা খুব সুন্দর লাগছিল, মানে হঠাৎ করে তোমাদের সামনে চলে আসবে এরকমই টাইপের ভূত বানিয়েছিল। তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখো, বুঝতে পারবে। হয়তো ক্যামেরাতে অতটা ভালো আসেনি, করতে পারিনি, মানে ক্যামেরা ফুটেজটা নিতে পারিনি। তো তাও একটু কষ্ট করে দেখো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর ভূত বানিয়ে দিয়েছিল। আর তোমাদের দাদাভাই আমার তো বারবার সামনে দিচ্ছিল, মানে এত ভয় করছিল, আমাকে ভয় দেখাচ্ছিল, কি বলবো তোমাদেরকে, আমি তো ভীষণই ভয় পাচ্ছিলাম। এই মেলাতে গিয়ে আমার যা কষ্টটা হয়েছে না ভিড়ের মধ্যে, তোমাদেরকে কি বোঝাবো, বোঝাতে পারছি না। যারা গেছো আশা করি তারা জানো, আর কমেন্ট করো যে কেমনই ভিড় হয়েছিল এই মেলাতে। আমি এটা নিয়ে এই 2বার যাচ্ছি, বিয়ের আগে একবার গেছিলাম আর এই বছর গেলাম। তো এত ভিড় কখনো হয় না, এতগুলো বছর মেলা হচ্ছে। ওখানকারও সবাই বলছিল যে এই বছর সেই লেভেলের ভিড় হয়েছে, এরকমই ভিড় হয় না। আসল ভিড়ের কারণ ওই যে ভৌতিক হাসপাতালের কারণেই হয়েছে এটা। এই মেলাতে ঠান্ডার সময়ও মানুষের ঘাম বের করে দিয়েছিল, এমনই মানে মানুষের ভিড় হয়েছিল। এত ঘেমে গেছে, কি হলো, সবাই প্রায় ঘেমে স্নানের মতো হয়ে গেছে এত। তো সবাই বলছিল, যারা গেছিলো বলছিল যে ঠান্ডার সময়তেও ঘাম নিয়ে এসে দিয়েছে, এতটাই ভিড়। আর ওই যে ভূতগুলো সামনে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার তো ভীষণই ভয় করছিল। মেলাতে তো গেছি, কিন্তু মেলাতে কিছু খেতে পারিনি, জানো তো, কিছু না খেয়ে চলে আসতে হয়েছিল। এতটা ভিড় হয়েছিল যে দোকান পর্যন্ত ভেঙে, মানে অনেক দোকান তো ভেঙেই গেছে। তো যার জন্য তারা দোকান ধরে দাঁড়িয়েছিল। যারা গেছো জানো যে খেতে পারবে না তুমি কিছু মেলাতে, এতটা ভিড় হয়েছিল যে দোকান পর্যন্ত উল্টে ফেলে দেওয়ার মতো এরকমই অবস্থা হয়েছিল। এই যে লাইটগুলো আসছে, এটার কারণে মানে হয়তো ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমিও দেখছিলাম যে এই যে লাইটগুলো আসছে, এই লাইটটার কারণে খুব সুন্দর ফুটেজটা হয়েছিল। মানে এই যে ভৌতিক হাসপাতালটা খুব সুন্দর বানিয়েছিল, এই লাইটগুলোর জন্য আরও ভূতদেরকে বেশি ভয়ঙ্কর লাগছিল। কিন্তু ক্যামেরাতে তেমন ভালো মানে দিচ্ছে না এই লাইটগুলোর কারণে। তো তোমরা দেখতে থাকো, আর বেশিক্ষণ তো থাকবো না মেলাতে, কারণ ঝটপট দেখে বেরিয়ে যাব, যেহেতু বাড়িতে যেতে হবে, অনেকটা রাত হয়েছে। আর এই যে এই ভূতটা দেখতে পাচ্ছ, একদম ভয়ঙ্কর লাগছে। আর এখানে লাইটটা অতটাও পড়েনি, ওই জন্য এদেরকে দেখতে খুব সুন্দর লাগছে, মানে অনেকটা ভালো লাগছে, ভালোভাবে আসছে, তো ওই জন্য দেখাতে পেরেছি এগুলো। আর এখানে এই যে ভূতটা শোয়ানো আছে, একে তো দেখে আমার
ভীষণই ভয় করছিল। কেমন দেখতে বলো তো তোমরা, দেখলেই ভয় করবে। আমার তো ভীষণই ভয় করছিল, বারবার এই ভয় করছিল কথাটা তোমাদেরকে বলছি, কী আর বলবো বলো। মানে এটাই যেটা করছিল সেটাই শেয়ার করলাম। মেলার থেকে চলে আসলাম, এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, সবে ট্রেন থেকে নামলাম, অনেক রাত হয়েছে জানো তো। ছটপট এবার বাড়িতে যেতে হবে, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট।